হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম ও দণ্ডবত। আশা করছি সকলে ভালো আছেন। আমি গুরু গোবিন্দের কৃপায় কোনো রকম আছি, খুব ভালো আছি বলবো না। তো যাই হোক, কাজে কর্মে একটু ব্যস্ত, সেজন্য ভিডিওটা ঠিকঠাক দিতে পারছি না। তো বন্ধুরা, তার জন্য আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সামনেই আসতে চলেছে আমাদের আগামী 22শে জুন রবিবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী বা আষাঢ় মাসের প্রথম একাদশী, যার নাম হচ্ছে যোগিনী একাদশী। এই একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। তো আষাঢ় মাসের ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। এটা তো আমরা সকলেই জানি। এই একাদশীর সমস্ত মাহাত্ম্যগুলোই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেন। পঞ্চপাণ্ডবের যে বড় ভাই যুধিষ্ঠির মহারাজ, তাকেই বলেন। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদায়িনী এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত, মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। তার মানে কি, এই যোগিনী একাদশী পালন করে মানুষ ভবসাগর থেকে এই একাদশীকে নৌকারূপ ব্যবহার করে তারা ভগবানের কাছে পৌঁছাতে পারবেন। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। তো বন্ধুরা, শুধু এই একাদশীটাই নয়, প্রত্যেকটা একাদশী সমান গুরুত্বপূর্ণ একাদশী। প্রত্যেকটা একাদশীকেই সমান গুরুত্ব এবং মর্যাদার সঙ্গে আমাদের পালন করা উচিত। কারণ এই একাদশী ব্রতই একমাত্র পারে আমাদেরকে সর্বপাপ বিনাশ করে আমাদেরকে ভবসাগর বন্ধন হতে মুক্ত করতে। এটাই তো আমাদের জড় জগৎটা তো আমাদের স্থায়ী বাসস্থান নয়। আমরা যেখান থেকে এসেছি আমাদের ঠিক সেখানেই ফিরে যেতে হবে। আমরা এখানে এসেছি দুদিনের লীলা করতে। তাই বন্ধুরা, এটা আমাদের স্থায়ী বাসস্থান নয়। এখান থেকে আমাদেরকে গোবিন্দচরণ প্রাপ্তি করতে হবে। আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে সংসারে সকল কর্ম করতে হবে। তো আমরা যাই করি, মনের স্মরণে সবসময় গোবিন্দচরণ চিন্তা করব এবং প্রত্যেকটা একাদশী ব্রত যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করব। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা একাদশীর মাহাত্ম্যের যে মূল কাহিনী সেটা বলছি। অলকানগরে অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল, যিনি কিনা প্রত্যেক দিন মহারাজ কুবেরকে শিব পূজার ফুল দিত। শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে নিয়ে গিয়ে সে যক্ষরাজ কুবেরকে দিত সেই ফুলটা শিব পুজো করার জন্য। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। হেমমালীর পত্নীর নাম কি ছিল? বিশালাক্ষী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা সে ভুলেই গেল। বেলা দুটো বেজে গেল, দুপ্রহর অতিবাহিত হয়ে গেল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল হেমমালী। মালীর বিলম্ব দেখে মালীর বিলম্বের কারণ অনুসন্ধান করতে রাজা এক দূত প্রেরণ করলেন। হেমমালী তার স্ত্রীর প্রেমে এতই আসক্ত হয়ে পড়লেন যে কিসের রাজা, কিসের ফুল, কিসের শিব পূজা সমস্ত ভুলে গিয়ে তিনি পত্নীর সঙ্গে একদম কাম লীলায় মেতে উঠলেন। এদিকে মালীর বিলম্ব দেখে রাজা একজন দূতকে প্রেরণ করলেন যে যাও তো, হেমমালীর কি কোনো শরীর খারাপ হলো না কিছু হলো, তোমরা গিয়ে তার খবর নিয়ে আসো। দূত এসে রাজাকে বলে যে সেই গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রাজ
রেগে তখনই মালিকে তার সামনে হাজির করার আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। এদিকে মালির যখন বাস্তবিক জ্ঞান ফিরে এলো, সে তখন বুঝতে পারলো যে রাজার পুজোর সময় পার হয়ে গেছে। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তারপর তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ হোক, বিচ্ছেদ হয়ে যা তোর প্রিয়তম ভার্যার সাথে। রে তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় এক দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। তার সে কুষ্ঠ রোগে এতই কষ্ট পেত, দিন রাত্রে সে কখনোই শান্তি পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি। তিনি দীর্ঘদিন ধরে ভগবান শিবের জন্য ফুল তুলে তাকে সংগ্রহ করে দিয়েছেন রাজাকে, কিন্তু সেই পুণ্যের ফলে সে কখনো ভোলেনাথ মহেশ্বরকে ভুলে যাননি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে, ভোলেনাথ হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব চূড়ামণি। তো একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠ রোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ড ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তরে বলল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু প্রাণাসক্ত হয়ে সেই ফুল দিতে বিলম্ব হয়ে যায়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারের সাধুগণের স্বাভাবিক কর্মই হচ্ছে পরের উপকার করা। হে ঋষিশ্রেষ্ঠ, আপনি অন্তর্যামী, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াচার্য চিত্তে মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে দিন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ মুক্ত হয়ে ভগবানের গোলকধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।